আমরা 15টি ওয়ার্ডের মানুষ বেশ অসুবিধার সম্মুখীন হবে। আজকে যেটা মাননীয় প্রধানমন্ত্রী চাইলেই পারবেন, আজকে সিলেট শহরের 50 ভাগ পানি জলাবদ্ধতার হাত থেকে বাঁচবে, যেটা লাক্কাতুরা থেকে ভিতর থেকে একটি এনটিসির জায়গা, এখান থেকে একটা খাল কেটে ছড়া কেটে আমরা যদি খানা ছড়া পর্যন্ত পৌঁছে দিতে পারি, তাহলে নগরীর 50টি এলাকায় আপনার জলাবদ্ধতার হাত থেকে নিষ্কৃত হবে। আমি এই বিভাগে আমরা প্রথম হয়েছি 3বার, কিন্তু প্রথম হলে কি হবে, যেহেতু আমি বিরোধী দলের মেয়র, সেই জন্য এই কোনো প্রজেক্টই বাস্তবায়নের আলোর মুখ দেখতে পারিনি। আজকে যেটা বললেন আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা, এই প্রজেক্টগুলো যেটা এই যে আমার ডাম্পিং প্লেসে যে আমাদের বর্জ্য ব্যবস্থাপনা, বিশ্ব ব্যাংকের 65 কোটি টাকার সেই প্রজেক্ট এখন ব্যস্তে যাচ্ছে বিকজ অফ এই ময়লাগুলো সেগ্রেশন না হওয়ার কারণে। এবং এইটার জন্য আমি এই যে প্রকল্প সাবমিট করা হয়েছিল সেটা এখন পর্যন্ত 127 কোটি, সেটা উঠে নাই। এটা যদি বাস্তবায়ন হতো তাহলে নগরীর আজকে বর্জ্য ব্যবস্থা অনেক বাংলাদেশের মধ্যে একটা অন্যতম দৃষ্টান্ত স্থাপন করত। আমি আশা করি এই পানির সমস্যাটা, বিশুদ্ধ খাবার পানি এবং এই যে লোকাল কিছু ইনিশিয়াল আমরা যদি প্রোগ্রাম হাতে নিয়ে কাজ করতে পারি, তাহলে দেখবেন শহরের জলাবদ্ধতার হাত থেকে এবং আমরা অনেক পরিত্রাণ পাব। আমি আর এই প্রজেক্ট অনেক আগেই দেওয়া হয়েছিল, এটা কিন্তু 3টি পার্টে এখনও বিদেশি সাহায্যের জন্য এটা বলা হয়েছিল, কিন্তু এটা জিওবি থেকে না করলে, এটা ওই ফরেন ফান্ডের আশায় করলে এটা আলোর মুখ দেখতে আরও 10 বছর সময় লাগবে। কাজে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি আপনার হস্তক্ষেপে এটা জিওবি থেকে করলে এটা তাড়াতাড়ি প্রজেক্টটা ইমপ্লিমেন্টেশন হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আবারও ধন্যবাদ জানাচ্ছি, এই নগর ভবনে কোনো প্রধানমন্ত্রী এবং তার সহধর্মিণী এই নগর ভবনে আসছেন আমার জানা নেই। প্রথমবারের মতো আপনি এসে আমাদেরকে ধন্য করেছেন। আমরা মনে করি পূর্ণভূমি সিলেট আপনার এখানে আজকের এই উন্নয়ন কর্মকাণ্ড যদি কার্যক্রম শুরু হয়, নগরবাসী আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শ্রম কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়, পাট ও বস্ত্র মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির।